সেনাবাহিনী যখন পরিস্থিতি অশান্ত হয় তখনই সেনাবাহিনীর দরকার। শান্তির ভিতর সেনাবাহিনীর কি দরকার? কম্বিং অপারেশন শুরু হয়ে গেছে, মোটামুটি অপারেশন আমরা করছে, এটা আমাদের সমন্বিত ভাবে চলছে। আমি বলেছি যে সবকিছু আপনারা চোখে দেখতে পারবেন না, এখন কিছু কিছু দেখবেন, কিছু দেখবেন না। আপনারা জানেন যে গত বছর জুন মাসে ঠিক এই জায়গায় এসে আমি আপনাদের পরিষ্কার একটা কিছু তথ্য দিয়েছিলাম। আপনারা যেদিন ওই দিন ছিলেন যারা, তারা অবশ্যই মনে আছে। আমি বলেছিলাম যে কেএনএ কুকি চীনের যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা যে সমস্ত মূল ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশের ভিতরে, সবগুলোই আমরা দখলে নিয়েছি এবং তাদেরকে কিন্তু আমরা বিতাড়ন করেছি। তারপরে তারা শান্তি আলোচনার ছত্রছায়ায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, চুরি ডাকাতি ছিনতাই। তো যাই হোক, যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে, আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি, মানে সামগ্রিকভাবে যেভাবে সরকার এটা চিন্তা করেছে, বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান, আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করি। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। কিছু কার্যক্রম দৃশ্যমান, কিছু কার্যক্রম আপনারা দেখতে পান, বাট এর ফল আপনারা সময় মতো পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে এবং ইনশাআল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং বাংলাদেশের প্রতিটি অর্গান, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ। জরুরি অপারেশন আপনি বুঝতে হবে, আমরা কি কারোর বিরুদ্ধে যুদ্ধ, ওখানে যদি একটা ফোর্স ডিফেন্স নিয়ে থাকতো, আমি যে অ্যাটাক করে দিলাম, এরকম কেউ ডিফেন্স নিয়ে কোথাও আছে? আপনি জানেন কোথায় কে লুকিয়ে আছে? বাংলাদেশের পাড়ার ভিতর, জনগণের ভিতর কেউ যদি লুকিয়ে, আমি তো বাংলাদেশের মানুষের পরে যে আমরা হামলা করবো, তো আমাদের তথ্য নিশ্চিত হতে হবে কোথায় কে আছে। ধীরে ধীরে এইগুলো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন, কোনো জায়গায় কম্বাইন্ড অপারেশন, কোনো জায়গায় যদি ডাইরেক্ট কনফ্রন্টেশনালে যেতে হয়, সেটা পরিস্থিতি অনুযায়ী যাওয়া। এখনই তো আপনি যদি আমাকে নির্দিষ্ট হয়ে বলে স্যার ওই জায়গায় দেখা যাচ্ছে সন্ত্রাসী, আমরা যে সাথে এলিমিনেট করে ফেলি। আমরা তো তাদেরকে বিশ্বাস করেছি, আমরা তো দেখছি চলমান, তারা তো দুইবার বসেছে শান্তি চুক্তি, দ্বিতীয়বারও বসার কথা। তারা কি কোনো সময় বলেছে না এটা হবে না, আমরা এটা করছি না, মানি না? 31 তারিখে ইস্টার সানডে সেলিব্রেট করার জন্য আমাদের তত্ত্বাবধানে এই রুমা জোনে 38টা কেক বিভিন্ন চার্চে আমরা দিয়েছি। খুব সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি। 31 তারিখে বেথেল পাড়ার ভিতরে যে আমরা দিয়ে আসলাম, ওয়ারএস 2 তারিখে এই ঘটনা। আপনি বন্ধুত্ব সবকিছু ঠিক আছে, ভিতরে ভিতরে আপনি কিছু করলে মানুষের মনের ভিতরে তো ঢোকা যায় না, ভিতরে কোনো কিছু ষড়যন্ত্র। এই একটা আমার মনে হয়, এটা যেটুকু আমি শুনছি কর্তৃপক্ষের কাছ থেকে, যেটা সবাই এগুলোতে জড়িত। কিছু শান্তি চাই, কিছু কিছু আছে যারা চাচ্ছে না, তো সেগুলোকে এলিমিনেট করা হবে। সেনাবাহিনী যখন পরিস্থিতি অশান্ত হয় তখনই সেনাবাহিনীর দরকার। শান্তির ভিতর সেনাবাহিনীর কি দরকার? যখন শান্তি থাকবে তখন তো অসামরিক পরিবেশ, অসামরিক প্রশাসন তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করবে। আইন প্রতিটা জায়গায় যা হচ্ছে তাই হবে। সেনাবাহিনী তো এইসব দৈনন্দিন কাজে তো সেনাবাহিনীর কাজ না। যদি অশান্ত হয় তখন, যখন শান্তি, তখন তো আমাদের দরকার না। শান্তি ছিল আমাদের দরকার, যদি অশান্ত হয় তখন আমাদের দরকার। কম্বিং অপারেশন শুরু হয়ে গেছে, মোটামুটি অপারেশন আমরা করছে, এটা আমাদের সমন্বিত ভাবে চলছে। আমি বলেছি যে সবকিছু আপনারা চোখে দেখতে পারবেন না, এখন কিছু কিছু দেখবেন, কিছু দেখবেন না। আমরা তো সব দেখিয়ে করলে তো, মানে সবাই যে আমরা যাদের বিরুদ্ধে অপারেশন করব তাদের কাছে তথ্য চলে গেলে অপারেশন আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটা আপনারা জানেন। সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের একটা সমন্বিত ওভারঅল স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজির ভিতরে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রদত্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং সেই পালন করতে যা যা প্রয়োজনীয় এই স্থানীয় এখানকার আমাদের কমান্ডারদের দরকার সেনা সদর থেকে, সেইগুলো সব সমন্বয় করতে আমি এখানে এসেছিলাম। সেগুলো সমন্বয় হয়েছে। আর এর সাথে আমাদের যাদের সহযোগিতা আমরা করছি, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপি, সবার সাথে আমাদের সমন্বয় রয়েছে এবং আমরা একসঙ্গে কাজ করছি এবং অসামরিক প্রশাসনও এটার সাথে আমরা ওতপ্রোতভাবে একসাথে আমরা কাজ করছি।